কথায় আছে, মানুষের রিজিক যেখানে লেখা থাকে সেখানেই তাকে কোনো না কোনো ভাবে পৌঁছাতে হয়। ছোটবেলায় কখনো ভাবিনি যে আমার জীবনের একটা বড় টান থাকবে বাংলাদেশের একেবারে অন্য প্রান্তে। আমার জন্মভূমি পটুয়াখালীতে। নদী, খাল, সবুজ মাঠ আর দক্ষিণের প্রকৃতির মাঝে বড় হওয়া। মনে হতো পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা বুঝি এটাই। কিন্তু জীবন মানুষকে কত অদ্ভুত পথে নিয়ে যায়। আজ ঈদ এলেই আমার গন্তব্য হয় পঞ্চগড়, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। এতটা দূরের পথ, অথচ মনে হয় এই পথটুকুর সাথেই যেন কত আপন অনুভূতি জড়িয়ে আছে। প্রথম দিকে ভাবতাম এত দূরে গিয়ে কেমন লাগবে, নতুন মানুষ, নতুন পরিবেশ, নতুন গ্রাম। কিন্তু ধীরে ধীরে বুঝলাম কিছু জায়গা আছে যেগুলোকে নিজের করে নিতে কোনো চেষ্টা করতে হয় না, জায়গাগুলো নিজেই আপন করে নেয়। পঞ্চগড়ে পৌঁছানোর পরেই যেন অন্য এক পৃথিবীতে চলে আসি। শহরের ব্যস্ততা নেই, গাড়ির হর্ন নেই, কোনো তাড়া নেই, আছে শুধু শান্তি। এমন এক শান্তি যা শব্দে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। প্রতিবারই যখন খবর যায় আমরা বাড়ি আসছি, তখন থেকেই শুরু হয়ে যায় আমাদের জন্য আয়োজন। এখানে ভালোবাসা দেখানোর ভাষা একটু আলাদা। শুনলেই যে আমরা আসছি, বাড়ির জন্য মাছ ধরা হয়। আমাদের বাড়ির 2টা পুকুর, সেই পুকুরে কত মাছ। জাল ফেলে যখন মাছ তোলা হয় তখন মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে উপহার দিচ্ছে। বাজার থেকে কিনে আনা মাছ আর নিজের পুকুরের টাটকা মাছের মধ্যে যে কত পার্থক্য, সেটা এখানে না এলে বোঝা যায় না। মাছ ধরা, পরিষ্কার করা, রান্না করা, সবাই মিলে খাওয়া, এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে সবচেয়ে বড় আনন্দ। শুধু মাছ নয়, এখানকার প্রতিটা জিনিসের মধ্যেই একটা আন্তরিকতা আছে। সকালে ঘুম ভাঙে পাখির ডাকে, জানলা খুললেই দেখা যায় সবুজ মাঠ, দূরে গাছের সারি আর খোলা আকাশ। শহরে থাকতে থাকতে আমরা হয়তো ভুলেই যাই প্রকৃতির এত সুন্দর একটা রূপ আছে। এখানে এসে সেই ভুলটা ভাঙে। বিকালে যখন গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে বের হই, তখন মনে হয় সময়টা যেন ধীরে ধীরে চলছে। কোনো তাড়া নেই, কোনো চাপ নেই, শুধু বাতাস, গাছের শব্দ আর মাটির গন্ধ। এই মাটির গন্ধের মধ্যে কি আছে জানি না, কিন্তু বারবার মনকে টেনে নেয়। মনে হয় মানুষ আসলে যতই আধুনিক হোক, তার শেকড় কিন্তু এই প্রকৃতির কাছেই রয়ে যায়। গ্রামের মানুষগুলোর সরলতা আমাকে সবসময় বেশি মুগ্ধ করে। এখানে সম্পর্কগুলো এখনো খুব স্বাভাবিক। কেউ খোঁজ নেয়, কেউ গল্প করে, কেউ শুধু হাসি মুখে পাশে দাঁড়ায়। কোনো স্বার্থ নেই, কোনো অভিযোগ নেই। ঈদের সময় পুরো গ্রামটাই যেন অন্যরকম হয়ে ওঠে। আত্মীয় স্বজনের আনাগোনা, ছোটদের হাসি, বড়দের গল্প, একসাথে খাওয়া দাওয়া, সব মিলিয়ে এক অন্যরকম আনন্দ। অনেক সময় রাতে উঠানে বসে আকাশের দিকে তাকিয়ে থাকি। শহরে এত তারা দেখা যায় না, কিন্তু এখানে মনে হয় আকাশটাই যেন নিচে নেমে এসেছে। সেই মুহূর্তে বারবার মনে হয় সুখ আসলে খুব দামি কিছু নয়। সুখ মানে হয়তো পরিবারের মানুষগুলোকে পাশে পাওয়া, সুখ মানে নিজের মানুষদের সাথে সময় কাটানো, সুখ মানে এই নিঃশব্দ শান্তি। পটুয়াখালী আমার জন্মভূমি, সেই জায়গার প্রতি ভালোবাসা কখনো কমবে না। কিন্তু পঞ্চগড় আমাকে শিখিয়েছে মানুষের জীবনে দ্বিতীয় একটা আপন জায়গাও তৈরি হতে পারে। একটা সময় ছিল পঞ্চগড় ছিল শুধু আমার শ্বশুর বাড়ির ঠিকানা, আর এখন এটা আমার ভালো লাগার জায়গা, শান্তির জায়গা, মন ভালো হওয়ার জায়গা। প্রতিবার এখানে আসার পর মনে হয় আর কয়টা দিন যদি থাকতে পারতাম, আর একটু যদি বাতাসে নিঃশ্বাস নিতে পারতাম, আর একটু যদি প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে পারতাম। ফিরে যাওয়ার সময় মনটা ভারী হয়ে যায়, মনে হয় কিছু একটা ফেলে যাচ্ছি। হয়তো এই গ্রামের শান্তি, হয়তো মানুষের ভালোবাসা, কিংবা হয়তো প্রকৃতির সেই অদ্ভুতটা। তখন আবার সেই কথাটাই মনে পড়ে, মানুষের রিজিক যেখানে লেখা থাকে মানুষকে সেখানেই যেতে হয়। হয়তো আমার রিজিকের একটা অংশ পটুয়াখালীতে লেখা ছিল, আরেকটা অংশ লেখা ছিল পঞ্চগড়ে। তাই তো বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এসেও মনে হয় না আমি কোথাও বেড়াতে এসেছি, মনে হয় আমি আমারই আরেকটা আপন ঠিকানায় ফিরে এসেছি। আর সত্যি বলতে, এই গ্রামীণ প্রকৃতি, এই মানুষের ভালোবাসা, এই পুকুরের মাছ, এই খোলা আকাশ, এই শান্ত বাতাস, সবকিছু মিলিয়ে পঞ্চগড় আমার হৃদয়ে খুব কাছের একটা জায়গা হয়ে গেছে। এখানে এলে মন ভরে যায়, আর ফিরে যাওয়ার সময় শুধু একটাই কথা মনে হয়, আবার কবে আর গভীরভাবে অনুভব করি। আমরা অনেক সময় সুখ মানে বড় জন, বড় কোনো বাড়ি, অনেক টাকা পয়সা, জীবনের বিশাল কোনো সাফল্য। কিন্তু বয়স ভেদে বুঝতে শিখছি সুখ আসলে অনেক ছোট জিনিসের মধ্যে লুকিয়ে থাকে। যেমন বিকালে বসে 1 কাপ চা খাওয়া, রান্নাঘর থেকে প্রিয় কোনো খাবারের গন্ধ, পরিবারের সাথে দেখে মনে হওয়া আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। পঞ্চগড় আসলে এই ছোট ছোট সুখগুলোকে আবার নতুন করে আবির করি। এখানে সকালগুলো অন্যরকম, ভোরের বাতাসে একটা যে অনুভূতি থাকে, চারপাশে এত যে চোখ জুড়িয়ে যায়, দূরে তাকালে শুধু আর প্রকৃতি।
মাঝে মাঝে মনে হয় প্রকৃতির কাছ থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। গাছগুলো কোনো অভিযোগ করে না, অথচ বছরের পর বছর ছায়া দিয়ে যায়। নদী তার নিজের গতিতে বয়ে চলে, আকাশ প্রতিদিন নতুন রঙে সেজে ওঠে। আর মানুষ, আমরা কত ছোট ছোট বিষয় নিয়ে অস্থির হয়ে যাই। এই গ্রামে এসে যেন সেই অস্থিরতাগুলো একটু কমে যায়। মনে হয় জীবনটা আসলে এতটা জটিল না, জীবনকে জটিল বানিয়ে ফেলি আমরা নিজেরাই। এখানে যখন সবাই মিলে গল্প করি তখন বুঝতে পারি সম্পর্কের মূল্য কত বেশি। আজকের দিনে আমরা সবাই খুব ব্যস্ত, একই ঘরে থেকে অনেক সময় একে অপরের সাথে ঠিক মতো কথা বলা হয় না, কিন্তু গ্রামের পরিবেশে সেই সুযোগটা তৈরি হয়। সবাই একসাথে বসে গল্প করে, পুরোনো দিনের কথা বলে, হাসাহাসি করে। কখন যে ঘন্টার পর ঘন্টা কেটে যায় টেরই পাওয়া যায় না। এই সময়গুলো একদিন স্মৃতি হয়ে থাকবে। একদিন হয়তো আমরা এই সময়গুলোকেই খুব মিস করব। তখন হয়তো ছবিগুলো দেখবো, ভিডিওগুলো দেখবো, আর মনে মনে বলবো কি সুন্দর সময় ছিল। তাই এখন চেষ্টা করি প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে, কারণ সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। আজ যাদের সাথে বসে গল্প করছি, আজ যে উঠানে বসে আছি, আজ যে মানুষগুলোকে কাছে পাচ্ছি, একদিন সবকিছুই শুধু স্মৃতি হয়ে যাবে। এই উপলব্ধিটা আমাকে আরো বেশি কৃতজ্ঞ করে তোলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এমন একটা পরিবার দিয়েছেন, এমন কিছু মানুষ দিয়েছেন যাদের কাছে গেলে নিজেদের মানুষের মতোই ভালোবাসা পাই। আর সত্যি বলতে পঞ্চগড় শুধু আমার শ্বশুর বাড়ি নয়, পঞ্চগড় এমন একটা জায়গা যেখানে আমি নিজের একটা অংশ খুঁজে পাই। মানুষ এখনো ভালোবাসতে জানে, সম্পর্ক এখনো মূল্যবান। আর যখন ফেরার সময় চলে আসে তখন মনটা চুপচাপ হয়ে যায়।